উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে কথা বলেছি। ফোন দেওয়ার পরে তিনি বললেন যে ভাই তথ্যপত্র পাঠান। আমি দুইজন আসামির, যে দুইজনের নেতৃত্বে শরীফ এবং হিল্লোল, যে দুইজনের নেতৃত্বে এইখানে 20 থেকে 25 জন হামলা চালিয়েছে, তাদের সমস্ত তথ্য আমি আসিফকে দিয়েছি। আজকে সকালে উপদেষ্টা শারমিন মুর্শিদ আমাকে ফোন দিয়েছিলেন, তাকে আমি বিস্তারিত ঘটনা খুলে বললাম এবং তাকে আমি তথ্য পাঠিয়েছি। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোন পদক্ষেপ আমরা দেখি নাই। এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইভ করছে। আমাদের পুলিশ কি করছে, আইজিপি কি করছে, ডিএমপি কমিশনার কি করছে? শহীদ মিনার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহসভাপতির উপরে এই ধরনের হামলা ঘটলো। এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক হাসানকে দেখতে যায়নি। তাদের ভূমিকা কি? যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে, এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না। আমরা এর আগে দেখেছি ছাত্ররা, তারা যারা বিপ্লবী ছিল, শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে, তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে। এই প্রোগ্রাম চলছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই, আপনি যদি এই আসামিদেরকে গ্রেফতার করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই, পুলিশ ফাংশন করছে না। এইখানে যখন ফারুকের উপর হামলা হয় তখনও পুলিশ ছিল। এই আজকে আমরা সমাবেশ করছি, পুলিশ যেমন সামনে দাঁড়িয়ে আছে, ঠিক গতকাল ছিল, কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই। এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করব? তোমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই। তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছো না। তোমরা শুধু শুধু বেতন নিবা, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তোমাদের বেতন দেওয়া হয়। সুতরাং জনগণের জান মালের নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে যারা ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার না করা হলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। প্রয়োজনে এই সচিবালয় ঘেরাও করা হবে। যে সকল উপদেষ্টারা জনগণের পালস বুঝে জনগণের কল্যাণে কাজ করবে না, তাদের মতো উপদেষ্টার আমাদের প্রয়োজন নাই। আমরা দেখছি বন্ধুগণ, বিপ্লবের পরে এই মুহূর্তে যে সরকারটি রয়েছে, আমরা সকলেই দাবি করছি এই সরকার আমাদের সরকার। এই সরকারকে আমরা সহযোগিতা করছি। ঠিক একইভাবে এই সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ।